ফার্দার আর কখনো আমার পারমিশন ছাড়া আমার শ্বশুর বাড়িতে তুমি শুধু আমার জন্য কিছু পাঠাবে না। আমি তো এত সব কিছুই জানি না। আচ্ছা অনু, কেন আগ বাড়িয়ে এত কাজ করতে যাও তুমি? পার্বতী, তোমার মা ঠিক বুঝতে পারেনি তুমি কলেজে যাবে অত দূরে ট্রামে বাসে করে, তাই তোমার মা গাড়ি পাঠিয়েছিল। আমার তো সবটাই ভুল, সবটাই আমার অধিকারের বাইরে। আমার একমাত্র সন্তান, তার ব্যাপারেও আমি কোনো কথা বলতে পারবো না, আমার অধিকার নেই। যতটুকু তোমার অধিকার ততটুকুর মধ্যেই থাকার চেষ্টা করো না মা, প্লিজ। থাকতে পারো না, সেই জন্যই তো সমস্যাটা হয়। ঠিক আছে মন, তোমাকে আমি কথা দিচ্ছি, তোমার কোনো ব্যাপারে আর কোনোদিন আমি মাথা গলাবো না। আই এম সরি, প্লিজ ফরগিভ মি। দেখলি তো বৌমার মনটা বোধহয় খারাপ হয়ে গেল। হোক ঠাম্মি, তাতে যদি একটু শিক্ষা হয় মার। আচ্ছা তুমি বলো তো, আমি বারবার বারণ করা সত্ত্বেও কেন রোজ ওই বাড়িতে গাড়িটা পাঠাতে গেল? ওই বাড়িতে আমাকে নিয়ে ভাববার জন্য সত্যি অনেক লোকজন আছে ঠাম্মা। কোনো অশান্তি হয়নি তো মন? বাপি, উর্চি খুব সেন্সিটিভ, ওর জীবনে অনেকগুলো প্রিন্সিপাল আছে, ওর আত্মসম্মান বোধটা অন্য অনেকের চেয়ে অনেক বেশি। আর আমি চাই না বাপি আমার জন্য সেখানে কোনোভাবে কোনো আঘাত হোক। প্লিজ বাপি, তুমি মাকে একটু বুঝিয়ে বলো যেন মা আর এরকম না করে। কোথায় যাচ্ছিস? আমি কাউকে কিছু না বলে আজকে এখানে এসেছি, ওরা খুব চিন্তা করবে। আর যাই, আমি অন্য একদিন আসবো। কিছু মুখে দিয়ে যাবি না? অন্য একদিন খাবো ঠাম্মি। ঠিক আছে, তুই যদি আর নাই থাকিস তাহলে চল, আমি তোকে খানিকটা এগিয়ে দিয়ে আসি। ইনফ্যাক্ট আমি এখন বেরোতামই। হ্যাঁ বাপি, তাহলে একটু তাড়াতাড়ি চলো, জেঠুমনি আবার ঠিক সময় না ফিরলে খুব চিন্তা করবে। মা আমি আসছি তাহলে। এসো বাবা, আসিস দিদি ভাই। আসছি ঠাম্মা, চল। আচ্ছা তুমি আবার এই বাক্স ম্যাটার নিয়ে বসলে কেন বলো দেখি? হ্যাঁ, ধুলোয় নোংরায় সমস্ত একেবারে একাকার হয়ে যাবে। তার তুমি বা নিজের ঘর ছেড়ে এসে এখানে কেন বসলে বাপু? দেখছো তো একটা কাজ করছি, এখানেই এসে বসে চাই। তোমার তো দেখছি উঠলো বাড়িতে কটক যায়, সেই বিয়ের সময় বাপের বাড়ি থেকে দেওয়ার টাংটা এখন নিয়ে খুলে বসলো। হ্যাঁ, আমি তো জানতাম না না যে এ বাড়ির মেয়েদের বাক্স প্যাঁটরা তোরঙ্গ খুলতে হলেও কর্তাদের অনুমতি নিতে হবে। আচ্ছা, এক বাড়ি হচ্ছে। ও দাদা, মাঝে মাঝে এই জিনিসপত্রগুলো রোদ্দুরে না দিলে পোকায় কাটবে যে। তো এইসব জিনিসপত্র আগলে রাখার কি দরকার? হ্যাঁ, যত রাজ্যের ছাই পাঁচ এগুলো কোন কাজে লাগবে আমায় বলো দেখিনি। বছরে একবার করে খুলে রোদে দেবে আর ধুলোয় সারা বাড়ির লোকের অ্যালার্জি বাঁধানোর চেষ্টা। শোনো, অ্যালার্জি ট্যালার্জি কারোর হয় না, ওসব তোমার মনের ব্যামো। বড় মা, ও বড় মা, শুন কেনে মাগো, এই বাক্সটার দিকে এতগুলো জামা কাপড়, এতগুলো খেলনা, এগুলো কার রে? ব্যাস এসে গেলেন, এবার সব তালে গোলে হরিবোল করে ছাড়বেন। তো চুপ থাক কিনে, একটু দিকতে লিগেছি, তার লিগে এইটা কোথা শুনাইছি। আহ বাহা, কতবার বলেছি রে বড়দের সাথে ওভাবে কথা বলতে নেই, কিছুতেই কথা শুনবে না।
কি করা যায় বলতো তোকে নিয়ে? তা ও অত কথা বলছে কেন? বড় মা তার জিনিসগুলো দূরে দিবার লিগে মুখটা কুড়েছে, তাতে ওর কি হইছে বলতো? এই একদম মাথা গরম করে দিবি না আমার। যা যা এখান থেকে এখন। তুই যা কিনে। কি বলছি তুই যা, সকলকে তো বুঝে বুঝে জ্বালাচ্ছিস। ও, আমি সকলকে জ্বালাই তাই না? দাঁড়া, তোর ওষুধকে ডাকছি। ওরছি বাড়ি আছে না? ওরছি, এই ওরছি। বড় বাবু তোর পাটুটা ধরে যা বড় মারকু। আমি তোকে ইতোটা ভালোটা বানছে, তুই আমার সঙ্গে এরকমটা করতে পারিস বল? তুকে ডাকিস লাই, আমি এখান থেকে এক্ষুনি চলে যাচ্ছি। হাই মেয়ে, তুই দাঁড়া এখানে এসে, তোর কাজ আছে। কি? শোন, এইগুলো সব একটা একটা করে রোদ্দুরে দিয়ে আয় গিয়ে। যা তো বাবা। ও বড় মাটা তো ডাকলো বটে। বড় মা তো ডাকলো বটে। এবার যা, সামনে পরীক্ষা, পরীক্ষা তো অষ্টরম্ভা হবে। বাবা, আমাকে একটু ইংলিশ নিউজ পেপারটা দাও না। ও মা, মা তুমি তরঙ্গটা খুলে বসেছো? এটার মধ্যে আমাদের কত ছোটবেলার স্মৃতি আছে, তাই না মেজো কাকিমণি? সকলেরই খেলনা, বাটি, জামা কাপড় আরো কত কি। প্রতি বছরই দেখি অবশ্য, পরের বছর আরো বেড়ে যায়, প্রতি বছরই নতুন লাগে। ব্যাস হয়ে গেল। কি হলো, তোর খবর কাগজ লাগবে না? দাঁড়াও একটু পরে নিচ্ছি। ব্যাস, এখন মায়ের সঙ্গে খেলনা বাটি খেলতে বসলো। লোকটা জ্বালায় না, শান্তিতে যদি একটা কাজ করা যায়। রিটায়ার করার পর থেকে জ্বালা আরো যেন বেড়েছে। না সত্যি, আগে তাও ওই 10টা 5টা ওই ক ঘন্টা একটু রেহাই ছিল। এখন এই সারাক্ষণ বাড়িতে বসে থাকবে আর অষ্টপ্রহর সংকীর্তন, কেউ কোনো কাজ করতে পারবে না, কেউ কোনো কথা বলতে পারবে না। হ্যাঁ তাই তাই, যত আজে বাজে কাজে সময় নষ্ট করছে। নিজের তো জীবনের বাকি আর কিছু নেই, সব তো হয়ে গেছে। আর যাদের এখনো বাকি আছে তাদের দামি সময়গুলো এইভাবে নষ্ট করছে। বেশ করেছি, যাও, ভালো করেছি। ঠিক বলেছিস। কি? কিছু লয়, ও একটা অন্য কথা বলছি। মা, মা এই টেবিল ঢাকাটার কথা মনে আছে তোমার? ও মা, মনে থাকবে না? জানিস তো বেজো, তখন রূপু সবে কোন ক্লাসে? ক্লাস 5-এ উঠেছিস। স্কুলে সেই শুরু হলো ওদের সেলাই ক্লাস। হ্যাঁ, মেয়ের হাতের প্রথম টেবিল ঢাকা। জানিস তো, আঁকাটা মিস্টার পুঁয়েকে দিয়েছিল। দিদি ভাই, তুমি কি গো? হ্যাঁ, আমি কি ছোট নাকি? তুমি আমাকে সব মনে করাচ্ছ? বাবা, এরা তো সব চোখের সামনে জন্মালো গো। সত্যি আমারও হয়েছে যেমন মরণ, মায়ের কাছে মাসির গপ্প করছি। তাই না? তাই। ও মা, ওটা কি? এটা কি মা? আগে তো কখনো দেখিনি। দেখি দেখি দেখি, তো বিয়ের জোর বলে মনে হচ্ছে, কিন্তু অনেক পুরনো তো মা। কার এটা? কার গো? ওটা কার রে বড় মা? তোদের বড় বাবুকে জিজ্ঞেস কর, যা, আমার মনে নেই। বড় বাবু, এটা কার জন্য আনছে রে? বড় মারটা তুই মনে নাই? আমি কি করে জানবো? বড় বাবুটা তো বলছে ও জানে নাই। এবার আমি বুঝাচ্ছি বটে। কি বুঝেছিস? বুঝেছি বুঝেছি যে এটা তোদের বিহার জোরটা আনছে বটে। তার লিগেই তো দিখ না বড় বাবুটা কিরকম সরমটা পাচ্ছে, দিক দিক। তার লিগেই তো বুঝলাম যে এটা তোদের বিহার জোরটা আনছে রে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।